দলটি গতকাল আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি। এটি আপনার সেন্ট্রিস্ট পার্টি, এবং এই পার্টিটা শেষ নয়। আমার প্রত্যাশা বা চিন্তা বা ভাবনা কিংবা আশঙ্কা যে অচিরেই আরও গোটা দুয়েক এ ধরনের পার্টি, যারা জুলাই অগাস্ট বিপ্লবের সমব্যথী আর্কিটেক্ট, সহযোদ্ধা, তারা মিলে গঠন করবেন। এবং এই প্রক্রিয়াটি দীর্ঘ শতাব্দী, 25 বছরের সাধনার ফল। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে মার্কিন যে থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে, আপনার এনডিআই, আইআরআই, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ডিআই, কিংবা আপনার হাঙ্গার প্রজেক্ট, এদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জায়গাটা এসে আমরা দাঁড়িয়েছি। ইটস এ লং ড্রন প্রসেস, এবং দুটি বিষয় এখানে। একটি এনডিআইয়ের আনয়ন করা আপনার স্টাডি সার্কেল মেথড, এবং আইআরআইয়ের প্রচলন করা ইউথ ফেস্টিভ্যাল এবং ইউথ পটেনশিয়াল কাজে লাগানোর যে চিন্তা, এর কম্বিনেশনে আপনার ক্রমে দীর্ঘ শেখ হাসিনার শাসনামলে এটি চূড়ান্ত শেপ নেয়। এবং একটা সময় ছিল যখন বলা হতো যে বেসিক্যালি সেলফোন নিয়ে এরা ব্যস্ত থাকে এই জেনারেশন, ইন্টারনেট দ্বারা আকর্ষিত ডিজিটাল জেনারেশন। সেই জেনারেশন হঠাৎ করে এভাবে রাজনীতি সক্রিয় হবে, নিজেদের পেশা ভিত্তিক দাবি দেওয়া থেকে বৃহত্তর আন্দোলনে গা ভাসাবে, এটা কেউ চিন্তা করেনি। কিন্তু যারা বীজটা বপন করেছিলেন, সেই অ্যালেক্স সাটন, সেই জিম কো, এদের সবার যে দূরদর্শিতা, তার রিফ্লেকশনটা আমরা এখানটায় পেলাম। এবং একটি সফল বিপ্লবের মধ্য দিয়ে তারা ক্ষমতার অংশীদার হবে। পরিপূর্ণভাবে ক্ষমতা যাতে অধিগ্রহণ করা যায়, সেই চিন্তা থেকে আপনার এই আত্মপ্রকাশ। এর পাশাপাশি অন্য সহযোগী দলগুলোও যদি ফোরফ্রন্টে আসে, তখন দেখা যাবে যে মেইনস্ট্রিম যে পলিটিক্যাল পার্টিগুলো, সেগুলো ক্রমে আপনার হালে কম পানি পাচ্ছে। এবং একটা বিষয় তো ঠিক যে ইনক্লুসিভনেসের কথা আমাদের মাননীয় প্রধান সেনাপতি, চিফ অফ স্টাফ, তিনি বলেছেন, এবং একটা লাস্ট কল প্রদান করেছেন যাতে হানাহানি, মারামারি এবং যে কাটাকাটি, সেটি বন্ধ হয়। আর যদি তা করতে তারা ব্যর্থ হন, তাহলে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন মাননীয় সেনাপ্রধান। ইটস ভেরি সাজেস্টিভ। আর আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো, তারা কিন্তু বসে থাকবে না, যাদের সঙ্গে স্থল, জল এবং অন্তরিক্ষের সীমান্ত আছে, তাদের তো স্টেক আছে। কেউ অস্থিতিশীল, নৈরাজ্যপূর্ণ সোমালিয়ার মতো একটি দেশ দক্ষিণ এশিয়ায় দেখতে চায় না। সবাই তো ক্ষমতায় যেতে চান। এখন নতুন স্টেক হোল্ডাররা যদি নিশ্চিতভাবে ক্ষমতায় যাওয়ার পথ খোঁজেন, এবং সেই লক্ষ্যে ইতিমধ্যে যে কথাবার্তাগুলো শুরু হয়েছে, পিরোজপুরের জেলা প্রশাসক মহোদয় 5টি গাড়ি রিকুইজিশন করে সহায়তা করেছে। তো এই রকমের সরকারি সহায়তার হাত যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রথমত সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, যে সরকারটি এখন ক্ষমতায় আছে। দ্বিতীয়ত সরকারি আপনার সহায়তা নিয়ে দল গঠন করে ক্ষমতায় সরকারি সহায়তায় যদি আসাটা কন্ডিশন হয়ে যায়, তাহলে ন্যাচারালি অন্য যে মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো আছে, তারা ভালো চোখে সেটা দেখবে না, তারা চ্যালেঞ্জ ছড়ে দেবে। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে আপনার সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। এবং এটি যদি চলতে থাকে, তাহলে দেখা যাবে যে অনেকেই নিজেদের ডিস্ট্যান্ট করে ফেলবেন, সরিয়ে ফেলবেন এই সমর্থন, ব্ল্যাঙ্কেট সমর্থন প্রদান করা থেকে করেছিল। জাতীয় পার্টির অবস্থা নাজুক, এটা সবাই আমরা জানি, কিন্তু বিএনপি কিন্তু তার পজিশনে অটল আছে।
তো এই দিক থেকে বর্তমানরা কি সফলতা পাবে নাকি তারা বিফলতার দিকে এগিয়ে যাবে, মানে কি দেখুন, মনে হচ্ছে? আপনি খোঁজাখুঁজি করলে যদিও বিলুপ্তি ঘোষণা করা হয়েছে, তবুও বাকশালের মতো সেই দলটির সাইনবোর্ড পাবেন। মুসলিম লীগে একটা সময় ছিল যে জমির আলীর পর হ্যারিকেনে বাতি দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। সেই মুসলিম লীগ কৃতবিদ্য সিনিয়র অ্যাডভোকেট আমাদের মহসিন রশিদকে খুঁজে পেয়েছেন বাতি দেওয়ার জন্য। তো ফলে ইফ ইউ লঞ্চ সামথিং, তা বিদ্যমান থাকবে শিখা অনির্বাণের মতো। ঠিক, ফাইন। হ্যাঁ, পুরাতন রাজনৈতিক নতুন যে রাজনৈতিক দল গঠন হলো, রাজনীতির একটা কালচার হয়ে দাঁড়িয়েছে যে নতুনদেরকে জায়গা না দেওয়া বা বিভিন্ন বিষয়, সেই ধারা থেকে ভেঙে এরা বেরিয়ে আসতে পারবে। আমি আশাবাদী, কারণ এরা নতুন প্রজন্মের মানুষ এবং সাফল্যের সঙ্গে একটি বিপ্লব সম্পন্ন করেছেন। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত অন্যতম পূর্ণ রাজনৈতিক দল আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছেন, জাতীয় পার্টিকে বেহাল অবস্থায় ফেলে দিয়েছেন। সুতরাং অসম্ভব বলে আমি কোনো কিছু মনে করি না। তাদের যথেষ্ট পটেনশিয়াল আছে, প্রোভাইডেড তারা যদি একতাবদ্ধ থাকে। শেষ প্রশ্ন হচ্ছে, গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে সামনের সারিতে কাজ করেছে তারা। যে স্পিড ধারণ করে তারা এই সফলতা পেয়েছে, সেই স্পিডটাকে কি ধরে রাখতে সক্ষম হবে বলে মনে হয় এই রাজনৈতিক দল গঠন করার পরে? দেখুন, বিষয়টা হচ্ছে এইরকম যে আপনি যখন টুপি বদল করবেন, প্রত্যাশাও মানুষের পাল্টে যাবে এবং সেই বিষয়টার সম্মুখীন তারা হবেন। স্কিলফুলি তারা যদি এটা হ্যান্ডেল করতে পারে, তাহলে ডেফিনেটলি কোনো সমস্যা হবে না। আর যদি নিজেদের মধ্যে অনৈক্য দেখা দেয়, যদি দেখা দেয় যে তারা যা বলছেন তার সঙ্গে কাজের মিল নেই, তাহলে ডেফিনেটলি তারা সংকটে পড়বেন, এতে কোনো সন্দেহ নেই। স্যার, শেষ প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর